আজকে আমি রসুনের আচার বানাবো। সেই জন্য আমি রসুনগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। রসুনের আচার বানানোর জন্য প্রথমেই আমি একটি মশলা বানিয়ে নেব। তার মধ্যে আছে কালো জিরে, মৌরি, জিরে, মেথি আর এই দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মশলাটা আমি ঠান্ডা করতে দেব। এবার আমি ওই কড়ার মধ্যেই সরিষার তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা তেল উঠিয়ে রেখে দেব। এই তেলটা আমার পরে কাজে লাগবে। এবার বাকি তেলটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। ফোড়ন ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি রসুনগুলো দিয়ে দেব। এটা অনেক সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে রসুনগুলো। এবার আমি এই মশলাটাকে বেটে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। রসুনের মধ্যে আমি একটু বিট লবণ দেব আর একটু নর্মাল লবণ দেব। নর্মাল লবণ বলতে আমরা যে লবণটা প্রতিদিন রান্নার সাথে খাই সেটাকেই বলেছি। রসুনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো। এখানে আমি একটু কারি পাতা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বলে। এখানে আমি আদা, রসুন, সরিষা, কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। এই মশলাটা এবার আমি দিয়ে দেব। খুব অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম, হলুদ দিলাম, গরম করে রাখা তেলটা দিলাম, ধনের গুঁড়ো দিলাম, একটু হিং দিয়ে দিলাম। কালারটা সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডার পর এখনও আমার কিছুটা কাজ আছে। এই লেবু দুটোকে আমি রস বের করে নিয়ে আসবো। আচারটা ঠান্ডা হয়ে গেছে, এইবার এইখানে আমি দিয়ে দেব এই যে দুটো লেবুর রস, পুরোটাই দিয়ে দেব আমি এর মধ্যে। আর এই মশলাটা যেটা আমি বানিয়ে রাখলাম সেই মশলাটা দেব। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার আমি আচারটা আমি শিশির মধ্যে ভরে নেব। আচ্ছা, আমি এখানে কিন্তু কোনো ভিনেগার দিলাম না, কারণ আমি রোজ প্রতিদিন রোদ্দুরে দেব, সেই জন্য আমার আর ভিনেগার দেওয়ার দরকার পড়েনি। তোমরা যারা রোজ রোদ্দুরে দিতে পারবে না, যারা ব্যস্ত মানুষ বাড়িতে থাকো না, বা যাদের রোদ থাকে না বাড়িতে, তারা কিন্তু এখানে একটু ভিনেগার দিয়ে দিতে পারো। এবার আমি ওপর থেকে সেই গরম করে তুলে রাখা তেলটা আছে একটু, ওইটা ওপর থেকে আমি একটু দিয়ে দেব। তেলের মধ্যে পুড়ে থাকবে এমনই তেল দিতে হবে। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখো আচারটা। এই আচারটা মুখ বন্ধ করে এবার আমি এখন আর মুখটা খুলবো না। রোজ প্রতিদিন একে আমি রোদ্দুরে দেব। যত রোদ্দুরে দেব তত এর টেস্টটা আরও বাড়বে। 15 দিন পর আচারটা খাওয়ার উপযুক্ত হবে। তোমরা একবার এই আচারটা বানিয়ে খেয়ে দেখো, সবার নিশ্চয়ই ভালো লাগবে। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার।